to Tripura Info News Update. A massive protest broke out this morning in Udaipur's Khupilong area after local residents blocked the Udaipur Atharabala road around 10 am, expressing strong resentment over police cases filed against 16 members of a forest protection committee. The unrest stems from a dispute involving the Shanti Bonayan JFMC committee, which was formed in the year 2000 to protect a 150-hectare forest area, approved by both the state and central forest departments. The conflict began when a man named Ron Mohan Jamasha claimed in 2025 that he had received a patta, land lease, for 25 kanis, approximately 8.3 hectares, within this forest zone. He allegedly began clearing the forest to establish a rubber plantation, prompting members of the Shanti Bonayan committee to object with the support of the forest department. In response, officer in charge, Oak, of Killer Police Station, Bikas Debbarma, filed legal cases against the 16 committee members. This move enraged the local community, who viewed the forest protectors as environmental guardians, not criminals. In a show of solidarity, 100 to 150 villagers took to the streets, blocking a key road and demanding the immediate withdrawal of the cases. They questioned why action was taken against those trying to safeguard forest resources, while alleged encroachers faced no accountability. রাত্রে একটু ওই আমাদের জসিম বাবু ফোন করছিল আমাকে রাত্রে, তাই বললো যে আজকে নাকি রুট ব্লকেট হতে পারে। তাই আমি বললাম ইস্যু তো আমি পরিষ্কার হইনি রাত্রে প্রায় 11টা সাড়ে 11টা ছিল এরকম। তাই সকালে যেহেতু সিডল ডিএমের সঙ্গে মিটিং ছিল, একটা ন্যাশনাল লেভেল মিটিং ছিল, এই মিটিংটা আমি শেষ করে আসলাম যে আমাদের এখানে শান্তি বনায়ন বলে একটা জেএফএমসি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি ছিল, সেটা 2000 সনের, আমি জাস্ট আসার আগে জাস্ট শুনলাম 2000 সনে নাকি এটা এস্টাবলিশমেন্ট হয়েছিল, গঠন হয়েছিল। তখন এরপরে আমাদের ফরেস্ট রাইট অ্যাক্ট সেটা চালু হয়েছিল 2007-08-এ। ইমপ্লিমেন্ট হইতে হইতে আমাদের রুল সেটা মেনে 9-10-এ বেশি এটা ফরেস্ট পাতা ইস্যু করা হয়েছিল অনেকটা। হয়তো অনেক কিছু ভুলক্রমে আমাদের জেএফএমসি থাকলেও কি হয়, জয়েন্ট ফরেস্ট কমিটির ভিতরেও অনেক কিছু ভুলক্রমে অনেক কিছু পার্টটা ইস্যু হতে পারে ফরেস্ট ল্যান্ড। সেটা আমরা কালকে যে ইস্যু নিয়ে তারা রাবার হয়তো কেউ জেএফএমসির ভিতরে রাবার প্লান্টেশন করেছিল, সেটা হয়তো বেড়া ছিল, বেড়া চারিদিকে নাইলনের বেড়া ছিল, সেটা জেএফএমসি কমিটির লোক সেটা হয়তো সেটা খুলে দিয়েছিল। সেই কারণে কিছু একটা কোনো ইস্যু হয়তো ইস্যু পুলিশের কাছে কোনো ইস্যু গিয়েছিল, সেই ইস্যুকে নিয়ে আজকে রুট ব্লকেট হয়েছিল সেখানে। সেই রুট ব্লকেটটা ছিল তাদের এই যে জেএফএমসির যত এরিয়া ছিল সেটা ডিমার্কেশন করে দিতে হবে, আর যেই কেসটা নিয়ে তাদের পুলিশের কাছে ইস্যু ছিল সেটা উইথড্র করতে হবে, সেটাই ছিল। তাই আমি সবার সামনে কথা বললাম যে কালকে পরশু যদি ওয়েটার ঠিক থাকে আমি ডিমার্কেশন করে দেবো সেটা, যেগুলো ইস্যু যেগুলো পুলিশের কাছে ইস্যু ছিল সঠিক পাট্টা কিনা সেটাই আর কি। তাই সবাই তো এর আগে 16 তারিখ তো আপনি ডিউপুরের গ্রামবাসীরা চিঠি দিয়ে জানাইছে, তো 16 তারিখ থেকে আজকে এখন পর্যন্ত আপনারা কেন ডিমার্কেশন করে দিলেন না, বা এই বিষয়ে কোনো স্টেপ নিলেন না, বা ডিউপুর নিল না? 16 তারিখ যাওয়ার পরে আমরা যার যার নাম পেয়েছিল, যারা আবার করেছিল ভিতরে, তাদের নামটা আমরা অলরেডি সুপাস করে দিয়েছি, অলরেডি 2বার সুপাস হয়ে গেছে। আবার আমাদের নিয়ম মাফিক আরও একবার করলে আমরা সেটা অ্যাকশন নেব। এরপর আমরা আমাদের যে লিগেল যেগুলো আমাদের ইস্যুস থাকে সেগুলো আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আপনার জবাব দেওয়ার জন্য আমরা সুপাস করে দিয়েছি, আপনার ডকুমেন্ট নিয়ে আসার জন্য, সব কিছু নিয়ে আসার জন্য। এখন কি অবরোধ উঠলো? এখন তো সবাই, আমি মনে করি সবাই আমাদের কথাতে সবাই যা বললাম সবাই বুঝতে পেরেছি, সবাইকে সেটা উইথড্র হয়ে গেছে সেটা মনে করি। মানে কি বিষয়ে, মানে লাস্ট কি পর্যায়ে কথাবার্তার সময় যে উইথড্র হয়েছে, যে কতদিনের মধ্যে আপনারা আশ্বাস দিলেন আর কি? আমরা ডিমার্কেশন করে দেব, সেটা ডিপেন্ড করবে, আমরা তাড়াতাড়ি তারা 20 তারিখের মধ্যেই তারা করে দেওয়ার কথা ছিল, তাই যদি ওয়েদার ঠিক থাকে এর আগে আমরা করে দেবো। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.